সম্মিলিত প্রয়াসের বসন্ত উৎসব সোমবার শুরু হল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। রবিবার চুঁচুড়া শহরে পদযাত্রার মধ্যে দিয়ে শহরবাসীকে জানান দিয়েছে বসন্ত এসেছে, রঙে রাঙিয়ে দেওয়ার সময় এসেছে। দুদিনের এই বসন্ত উৎসবে হুগলি চুঁচুড়া শহরের ৩৬টি সাংস্কৃতিক দল যোগ দিয়েছিল। সঙ্গীত এবং নৃত্য দিয়ে সাজানো ছিল এই অনুষ্ঠান। শিল্পীদের নৃত্য প্রতিভা নতুন বাস্তবতার স্বাদ এনে দেয় এই দুদিনের অনুষ্ঠানে। সম্মিলিত প্রয়াসের শঙ্কর রায় কি বলছেন শুনে নিই। শহরের শিল্পী সংস্কৃতিবান মানুষ যারা নাচ গান আবৃত্তি বিভিন্ন সংস্থা আছে তারা সবাই মিলে একটা অনুষ্ঠান করে। আমরা তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাই তাদের অনুষ্ঠানে, তো এটা ভাবনা হলো আমরা সবাই মিলে একটা অর্গানাইজ করি প্রোগ্রাম। সেইটা ফলপ্রসূ হলো সম্মিলিত প্রয়াস। এবছর আমরা দুদিন করছি, আজ 10 এবং আগামীকাল 11 মার্চ বসন্ত উৎসব পালন করছি এবং এতে মোট দুদিনে 36টি সাংস্কৃতিক সংস্থা, সবই হুগলি চুঁচুড়া শহরে। হ্যাঁ, তো হুগলিতে আমার যেমন একটি আছে গলাগড়ে, আচ্ছা আচ্ছা, সোমরা বাজার, ভদ্রেশ্বরের আছে, এরকম মিলিয়ে আছে হুগলি জেলার মধ্যে সবাই আমরা এটা করছি। এটা আমাদের 22 সাল থেকে চলছে, এবার 4th বসন্ত উৎসব। আমরা 36টা সংস্থা আছে অংশগ্রহণ করছি, 18 করে। শুরু করেছেন কিভাবে? শুরু করেছিলাম 22 সালে লতা মঙ্গেশকর প্রয়াত হওয়ার পর ফেসবুকে আমরা কয়েকজন মিলে ফেসবুকে একটা বিজ্ঞাপন দিয়ে লতা মঙ্গেশকরের ছবি নিয়ে আমরা একটা ক্যান্ডেল র্যালি করেছিলাম, মৌন মিছিল। সেখানে অনেক সংস্থাই এসে হাজির হয়েছিল এবং খুব স্বতঃস্ফূর্তভাবে এসেছিল, সরকারের আবেগও ছিল। তখনই মাথায় চিন্তা হলো, আচ্ছা আমরা নিজের একটা অর্গানাইজ করতে পারি সবাই মিলে। সবাই আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তারা প্রবুদ্ধ হবে, হ্যাঁ, তাদের ইন্সপায়ার করার জন্য আমরা যদি নিজের অর্গানাইজ করি, তাতে সব জায়গায় তো আর নিজের স্টুডেন্টরা কি প্রোগ্রাম করতে পারে না, যেখানে অন্য জায়গায় প্রোগ্রাম করতে যায় সবাই, তো সেখানে আমন্ত্রিত ব্যাপার থাকে। এটা আমরা নিজেরা করছি, নিজেরাই অনুষ্ঠান করবো, এইভাবে মাথায় এসেছি। গতকাল আপনারা তো শুরু করেছেন, একটা ছোটো র্যালি হয়েছে, সেটা করেছি।